لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারক হলো 3 ধরনের। তার মধ্যে এক ধরনের বিচারক হবে জান্নাতি, আর 2 ধরনের বিচারক হবে জাহান্নামী। জান্নাতি হবে সেই বিচারক যে সত্যকে অনুধাবন করে তৎনুসারে ফয়সালা দান করে। 1 নম্বরে বলতেছেন, যেই বিচারক যে সত্য ঘটনা যাচাই করার পর সত্যের উপরে ফয়সালা দান করে এবং যেটা সত্যি সেটাই যাতে সে করে, সেখানে হয়তো তার ভাই ব্রাদার বা তার আত্মীয় স্বজন হয়তো একটা অপরাধ করেছে, সে যাতে তার পক্ষ না নেয় এবং যেটা সত্য বিচার সেটা যাতে করে, সেই ব্যক্তি সেই বিচারক হবে জান্নাতি। আর জাহান্নামী হবে সেই বিচারক সে সত্যকে পেয়েও তার বিপরীত ফয়সালা দেয়। এবং ওই বিচারক জাহান্নামী হবে যেই বিচারক সত্য কথা পাওয়ার পর সেটাকে ছাপ দিয়ে রেখে এবং অন্যায়ভাবে আরেকজনের উপর জুলুম করে বিচারটা, এবং সে টাকার বান্ডিল পাওয়ার কারণে বিচারটাকে অন্যায়ভাবে করে, সেই বিচারক হবে জাহান্নামী। অনুরূপভাবে যেই বিচারক অজ্ঞতার উপর ফয়সালা দান করবে সেও জাহান্নামী হবে। এবং আমাদের সমাজে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষ মনে করেন যে লেখাপড়া তো মোটেই করে নাই এবং সে সারাদিন গাঁজা টানে এবং ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, বা তার কিছু টাকা পয়সা আছে, তার শিক্ষা বলতে কিছুই নেই, সে বিচার কিভাবে করতে হবে সেটাও জানে না। সমাজের মানুষ লোকজন তাকে বিচারক বাড়াই দিছে, সে কিছু জানে না, সে যা মন চায় শয়তান তাকে যা বলে সে তাই করে। সে কার উপর জুলুম হলো কিনা, কার উপর অন্যায় হলো কিনা সেটা না দেখে যে ব্যক্তি অজ্ঞত অবস্থায় বিচার ফাইসলা করবে সেও অনুরূপভাবে জাহান্নামী হবে। তাই আমাদের সকলের মাথায় রাখতে হবে, একটা বিচার করার আগে সেটা আগে পরিপূর্ণভাবে আমাকে যাচাই করতে হবে। 2 পক্ষর লোককে ডেকে তদন্ত করতে হবে, কে অন্যায় করেছে কে অন্যায় করে নাই সেটা আগে আমাদেরকে দেখতে হবে। আমরা যদি একজনের কথা শুনে যদি আরেকজনের উপরে দোষটা যদি চাপাই দিই, আরেকজনের উপরে যদি জুলুম করি, তাহলে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা সেই বিচার করে জাহান্নামে যাচ্ছি। তাই সর্বশেষ আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।